এখন যে মাছটি আমি উঠাচ্ছি এটা হলো চিতল মাছ। দেখতেই পাচ্ছেন কত বড় একটা চিতল মাছ। তো এটা ফাইনালি আমি বড়শিতে ধরেছি। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি আমার যে ওখানে যে ভেওয়াটা ছিল সেই ভেওয়া নিয়ে যায় খেও জাল দিয়ে আর কি মাছ ধরেছি, অনেক বড় বড় মাছ ধরেছিলাম। তো আজকে একটা নতুন একটা প্ল্যান বাই করলাম যে যেভাবেই হোক আমার আজকে বড়শি দিয়ে মানে আর কি টানা বলে সে টানা বড়শি দিয়ে যেভাবে হোক আমার আজকে মাছ মারতে হবে। যেহেতু আমাদের পুষ্করিণীতে পর্যাপ্ত পরিমাণ চিতল আর বোয়াল মাছ রয়েছে, সেক্ষেত্রে ভাবলাম যেহেতু আমাকে আর অতক্ষণ ওয়েট করতে হবে না, মানে আপনারা যখন আমরা নদীতে আর কি বোয়াল মাছ মারতে যাই টানা ফেলায় তখন আর কি ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে। তো যেহেতু এটা আর কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের পুষ্করিণীতে পর্যাপ্ত পরিমাণ বোয়াল মাছ থাকে বা চিতল মাছ থাকে, এই কারণে আর কি ভাবলাম তাহলে একটা চিতল মাছ বা বোয়াল মাছ এগুলো মাছ যাক। তো সেটা নিয়ে আর কি মূলত আজকের ভিডিওটা থাকবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। এবং শুধু একটা চিতল না, সাথে আরো কিছু মাছ পাইছি সেটা নিয়ে আর কি আজকে দেখাবো আপনাদের। আল্লাহর রহমতে আমি পারি না এরকম কোনো কাজ নাই, আল্লাহর রহমতে আমি টুকটাক সব কাজই পারি। আর এখানকে যে বড়শিটা বানানো হয়েছে সেটা আমি ভিডিওর প্রথমে আমি আপনাকে দেখাইছিলাম, এক ভাইয়ের কাছ থেকে সুন্দরভাবে বড়শিটা বানাই নিয়ে আইছি, মানে যার কাছ থেকে আমি বড়শিটা কিনছি তার দিয়ে সুন্দরভাবে বানাই নিয়েছি। তো এখন হচ্ছে প্রথম টান আর কি, প্রথম টানে আমি একটা মাগুর মাছ পাই। তো সেই মাগুর মাছটা অবশ্যই দেখতে পাবেন। তো এখন এখানে আমি আর আমার ভাতিজা আর কি বসে আছি, মানে ওরা মাছটা খাইলেই আমি এখানে মারবো। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই মাগুর মাছ, একটা মাগুর মাছ আর কি পাইছি। পরে 2-3টা টান দিছি, একটা টানও আর কি পাই নাই, প্রতিটা টান আর কি মিস গেছে। আমার জীবনের প্রথম মানে এই প্রথম আমি টানা বড়শি দিয়ে একটা চিতল মাছ মারিছি। তো চিতল মাছের সাথে আরো কয়েকটা মাছ পাইছি, সেই মাছগুলো আর কি ছেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কয়েকটা টান আমার এভাবে মিস যায়, প্রায় 5-6টা টান মিস যাওয়ার পরে গিয়ে আমি আর একটা তেলাপিয়া মাছ পাই। তো সেই তেলাপিয়া মাছটা ছাড়িয়ে দেওয়ার পরে তারপরে আমি আবার আধারগুলো দেই, আধারগুলো সম্পূর্ণ দেওয়ার পরে তারপরে গিয়ে যে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আর কি বসে থাকি, তখন কোনো মাছ আর কি খায় না। পরে লাস্টে হঠাৎ করে এরকম একটা মাছ খায়, সেটা হলো চিতল মাছ। সেই মাছটা মতো আমি পাই। এই টানা বড়শি নিয়ে যদি আমি নদীতে মাছ মারতে যাইতাম আমি 100% কনফার্ম সর্বোচ্চ আমি আধা ঘন্টা থাকতাম, তারপর আমি চলে আসতাম। যেহেতু আমাদের পুষ্করিণী সেখানে পর্যাপ্ত পরিমাণ চিতল বোয়াল রয়েছে, এই কারণে মতো ধীর স্থির ভাবে আমি এখানে রয়েছি। তো ফাইনালি এখন একটা মাছ পেয়েছে, আর সেটাই হচ্ছে চিতল মাছ। এত বড় চিতল মাছ আমি এটা ওজন দেই নাই, তবে আনুমানিক 1.5 কেজি প্লাস আর কি ওজন হবে। তবে দুঃখের বিষয় এটাও যে এই মাছটা আর কি এই মাছটা আমি মারিছি অনেক কষ্ট করে, কিন্তু তবে এই মাছটা আমি রাখতে পারি না। এই মাছটা যখন আমার ফ্যামিলিতে দেখাই, মানে আমার আব্বুকে দেখাই যে আব্বা এই মাছটাকে আমি রাখবো কিনা, তবে আমার আব্বু বলে যে না এটা রাখার দরকার নাই, এটা ছোট আর নাকি চিতল মাছে অনেক কাটা। তো বলো যে এটা যখন বড় হবে তখন খাওয়া যাবে। তো আর কি যাই হোক, কষ্ট হলেও কিছু করার নাই। আর যেহেতু এটা আমার পুষ্করিণীর মাছ, তো এইভাবে আর কি মাছটা ছেড়ে দিলাম।